আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে থাকছে খিচুড়ির রেসিপি। চলুন জেনে নেই বাচ্চাকে খিচুড়ি কেন দেব। শিশুরা যখন প্রথম সলিড শুরু করে তখন তাদের ব্যালেন্স ডায়েট খুবই জরুরি। ব্যালেন্স ডায়েট বলতে বোঝায় যে বাচ্চার খাবারে প্রোটিন, ফ্যাট, ফাইবার, ভিটামিন ও মিনারেলস উপাদান থাকবে। এই সব উপাদান পেতে হলে শিশুকে ভাত, মাছ, শাক, সবজি, ডিম, তেল, ডাল এই সবগুলো একসঙ্গে খেতে দিতে হবে। এখন আমাদের বাচ্চারা এসব উপাদান খাবার আলাদা আলাদা সহজেই খেতে চাইবে না, এতে তাদের পুষ্টির বিকাশে ঘাটতি হবে। সেক্ষেত্রে খিচুড়ি হতে পারে সহজ সমাধান, কেননা খিচুড়ির মধ্যে আমরা এসব উপাদান রাখতে পারি। একটি খাবার থেকেই শিশুরা সকল ঘাটতি পূরণ করতে পারে। এখন চলুন এই হেলদি রেসিপিটি তৈরি করি। খিচুড়ি তৈরি করতে এখানে যা যা উপকরণ লাগছে তার মধ্যে আমি এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি, যার মধ্যে ছিল বরবটি, ফুলকপি, মিষ্টি কুমড়া এবং গাজর। এর সাথে নিয়েছি এখানে চিকেন, ব্রেস্টেড চিকেন নিয়েছি এখানে আমি ছোট ছোট করে টুকরো করে, সে সাথে হাড়ের কিছু অংশ নিয়েছি এবং রানের একটি পিস নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি নেওয়ার ফলে হবে বাচ্চারা হাতে দিলে বাচ্চা খুব সহজেই খুব মজা করে খেতে চাইবে। এতে হবে বাচ্চার খাবারের প্রতি আগ্রহ তৈরি হবে। এখানে আমি খিচুড়ির জন্য চাল ডাল মিক্স করে নিয়েছি। আমি আমার বেবির জন্য চাল ডাল মিক্স করেই রাখি, তো এর মধ্যে ভাতের চাল, মুগ ডাল এবং মুসুরির ডাল নিয়েছি। এখানে যে উপাদানগুলো নিয়েছি আপনাদের ঠিক এই উপাদানগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের ঘরে যেরকম উপাদান থাকবে সেগুলো নিয়ে আপনারা তৈরি করতে পারেন। এখন আপনাদের খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ উপাদানের সাথে পরিচয় করাবো, সেটি হচ্ছে কিশমিশ। কিশমিশ আমাদের বাচ্চাদের গ্রোথে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার জন্য আমি ওর খাবারে সবসময় কিশমিশ রাখার চেষ্টা করছি এবং আমি খিচুড়িতেও এই কিশমিশ ব্যবহার করব। এখানে আমি কয়েকটি কিশমিশ নিয়ে সেগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন দেখাবো আরেকটি ইন্টারেস্টিং খাবার, সেটি হচ্ছে আলু বুখারা। বুখারা বাচ্চাদের রুচি তৈরি করতে হেল্প করে। তো এখন আমি একটি প্যান নিয়ে তার মধ্যে 1 চামচেরও কম ঘি নিয়েছি এবং সেই সাথেও কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিব। আপনারা চাইলে এটি শুধু ঘি দিয়েও করতে পারেন অথবা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এগুলোকে খুব সুন্দর করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিব সামান্য এবং এর মধ্যে হলুদের গুঁড়ো দিব সামান্য, মরিচের গুঁড়ো দিব সামান্য। এখানে আমি আস্ত কোনো গরম মশলা অ্যাড করিনি, যার ফলে এখানে আমি গরম মশলা অ্যাড করব, যেগুলো পাউডার। এর মধ্যে কতগুলো আস্ত জিরে দিয়ে দিব 1 চিমটির মতো। এখন সামান্য পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। এখানে আমি মশলাগুলোর পরিমাণ অনেক কম নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে মশলার পরিমাণটি যেন কম হয়। এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবং যেই চিকেনগুলো রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি সামান্য লবণ অ্যাড করে দেব। যার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে তাদের খাবারে লবণ স্কিপ করে দেবেন। এখানে আমি চিকেন কিছু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিব। এখন ঢেকে কিছু সময় রান্না করে নেব। তো আমি অফ ক্যামেরায় চিকেনকে কিছু সময় রান্না করে নিয়েছি এবং এর মধ্যে আমি যেই কেটে রেখেছিলাম কিশমিশ এবং আলু বুখারা সেগুলো এখন দিয়ে দিব। আপনার বাচ্চার যে কোনো খিচুড়িতে এভাবে কিশমিশ এবং আলু বুখারা অ্যাড করে দেখবেন, খিচুড়ির টেস্ট অনেকাংশে বেড়ে যায়। এই পর্যায়ে আমি সবজি দিয়ে দিব এবং সবজি দিয়ে চিকেনের সাথে কিছু সময় রান্না করে নেব। তো এইখানে চিকেন এবং সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে ফ্লেভারের জন্য আমি সম্পূর্ণ কাঁচামরিচ অ্যাড করব না, একটি কাঁচামরিচের অর্ধেকটা কেটে এর মধ্যে দিয়ে দিব।
এবং সেই সঙ্গে যে ভিজিয়ে রাখা চাল ডাল সেগুলো দিয়ে এখন খুব সুন্দর করে একসঙ্গে সবগুলো কষিয়ে নিয়ে রান্না করে নেব। এই খিচুড়িতে আমি অনেক ধরনের সবজি দিয়েছি। এটা শুধু আপনারা মিষ্টি কুমড়া দিয়েও তৈরি করতে পারেন অথবা শুধু গাজর দিয়ে তৈরি করতে পারেন, যে কোনো একটি করে সবজি দিয়েও তৈরি করতে পারেন। এখানে যে আমি চিকেন নিয়েছি, চিকেন নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চিকেন ছাড়া শুধু সবজি দিয়েও বাচ্চাকে খিচুড়ি রান্না করে দিতে পারেন। তো এখানে একত্রে সবগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে কিছুক্ষণ সময় আমি জাল করে নিয়ে রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খিচুড়িটি খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখানে বেশি করে সবজি দেওয়ার কারণ হচ্ছে খিচুড়িটি একটু নরম নরম হবে, যা আমাদের বাচ্চারা খেতে খুব মজা পাবে। দর্শক দেখতেই পেলেন এই মজাদার ইয়াম্মি খিচুড়ির রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিতে পারেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন যেন আমি আপনাদের সাথে এভাবে আরও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি। বাচ্চাদের ইউনিক এবং পুষ্টিকর রেসিপি পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।